আজকে এক মাস রমজানের উপোস করার পরে আজকে সেই পবিত্র দিন, সেই পবিত্র ঈদ। ঈদের দিনে সবাইকে শুভকামনা করতে হয়। আল্লাহর কাছে আমরা নামাজের পরে সেই দোয়াই চাইলাম, যাতে আমাদের দেশের শান্তি সুরক্ষা থাকে, যাতে আমাদের মনের মধ্যে বিদ্বেষ না থাকে, মনের মধ্যে কারোর পাপ না থাকে, যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। সারা বিশ্বে আজকে যেভাবে মারামারি, কাটাকাটি, বম্বিং চলছে, তার থেকে যেন আল্লাহ তাআলা তার রহমত দেখায় এবং শান্তি আনে সারা বিশ্বে। নিরীহ বাচ্চারা, শিশুরা মারা যাচ্ছে শুধু একটা মানুষের হিংসের জন্য। তাকে যাতে সুবুদ্ধি দেয় এবং সবাই যাতে বিশ্বে যাতে শান্তি থাকে, আমাদের দেশেও যাতে সেই শান্তির এফেক্ট আমাদের দেশেও পড়বে। আমাদের দেশের যে মধ্যে যে বিদ্বেষ, ঘৃণা যেটা ছড়ানো হচ্ছে, সেটা যাতে বন্ধ হয়। আমরা সবাই যাতে একসাথে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি এবং একসাথে মিলে থাকি। বাংলায় যেরকম আমরা সবাই একসাথে রয়েছি, বাংলার মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই কাজটা যাতে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই বার্তাই আজকে আল্লাহর কাছে এই দোয়াই চাইলাম। মুখ্যমন্ত্রী বরাবরই তিনি রেড রোডে নামাজে অংশগ্রহণ করেন, আজকে বিরোধী দলনেতা বলছেন তিনি এখন কোনো রাজনীতি করবেন। আসলে যাদের মনের মধ্যে পাপ থাকে, যাদের মনের মধ্যে বিদ্বেষ থাকে, তারা এই কথাগুলো বলে। নতুন এখানে এসেছেন, এখন অনেক কিছু বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান ওকে ক্ষমা করে দাও, ও নিজে জানে না ও কি বলছে। আমাদের আজকে শুভেন্দু অধিকারী বলছেন কালীঘাটে গিয়ে, সনাতনীদের ভালো হোক, আমার রাষ্ট্রবাদী হিন্দুদের ভালো হোক। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে উদ্দেশ্য আমি চাই সারা দেশের সবার ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক। আমার যারা বিরোধী তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, দেশের মানুষ ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক, সেটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান। সোমবার থেকে তিনিও যাবেন জেলা সফরে, এবং এখনো সোমবারই প্রথম সাপ্লিমেন্টারি একটা তালিকা আমরা আশা করব যদি সবাইকার, সব ভারতীয় যাতে ভোট অধিকার থাকে। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁদে, যাতে বিচার পায় সব ভারতীয়, যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে, এইটাই যাতে থাকে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ, তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না। তাই বিচার ব্যবস্থার কাছে আমার অনুরোধ, দেখে করবেন, যাতে কোনো ভারতীয় নাম যাতে বাদ না যায়, আর কোনো ভারতীয় যেন হ্যারাস না হয়। আমি ভারতীয় এটা প্রমাণ করার জন্য হ্যারাসমেন্টের দরকার, আমি জন্মেছি এটাই তো আমি ভারতীয়। গতকাল আরজি করের ঘটনা, যে ঘটনাতে আবার একজনের মৃত্যু এবং অতীন ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে এসএসপি, এরা প্রত্যেকেই মেনে নিয়েছেন যে একটা গাফিলতি ছিল। গ্রেফতার হয়েছে, গাফিলতি তো হয়েছে, বড় গাফিলতি হয়েছে। পুলিশ নিজের নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে। একটা যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের, সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা তার সন্তান হারিয়েছে। দিলীপ ঘোষের স্ত্রী গতকাল তার শিশুর দেখা করেছিলেন, তিনি সেখানে তিনি বলছেন যে এখানে অধিকারী পরিবার থেকে 2-3টে আসন পায়, সিংহ পরিবার মানে অর্জুন সিংহের পরিবার থেকে 2-3টে আসন পায়, অথচ কোনো দিলীপ ঘোষের স্ত্রীকে টিকিট দেওয়া হবে না। কি বলবেন? এটা ওদের দলের ভেতরের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে চাই। এবার হয়ে গেছে।